শীতের দিন ঘুম থেকে উঠতে উঠতে লেট, তারপরও সকালবেলায় নাস্তা করে রান্নাঘরে চলে আসলাম। এদিকে ছোট চিংড়ি ভেজে নিলাম আর ফুলকপির ডাঁটা ছিমগুলো ভেজে নিয়েছি। এগুলা সব একসাথে পাটায় বেটে ভর্তা করব। শীতের দিন গরম গরম ভাত আর ভর্তা খেতে অনেক টেস্ট লাগে, যার কারণে ভর্তা করা। তো ঠিক আছে, সারাদিন কি করি, কি রান্না বান্না আর আরিশকে নিয়ে আর কি করছি সবই দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। এইদিকে ভর্তা বাটাবাটি চলছে। এই যে শিলপাটায় ভর্তা বাটাবাটি করছি। এখানে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, ধনের পাতা এগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো বেটে নিলাম। এখানে এখন এই যে চিংড়িগুলো ভেজে নিয়েছি এগুলা, তারপরে এই যে ছিম, ফুলকপির ডাঁটা ভেজে নিয়েছি, এগুলো সব বেটে ভর্তা করব। ইয়ামি ভর্তা রেডি, দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। তো আজকে অনেক মজা করে দুপুরে ভর্তাটা দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ। নারিশ কি খাচ্ছে বাবা? বাবাটার নাম কি? কি নাম? জিভায় মুখটা হয়ে গেছে ঠান্ডাতে, আইসক্রিমটা বের হচ্ছে না মুখ দিয়ে। আচ্ছা আমি মুখ করছে, এই ঠান্ডা থেকে আইসক্রিম খাই? এটা আমাদের মতো এগুলো খাওয়া লাগে। বাবু দুনিয়া ঠান্ডা লাগছে আর কি করে আইসক্রিম খায়? এটার নাম কি? নাম বলো তো, নাম বলো। আইসক্রিম বলো। জিভে মোটা হয়ে গেছে, জিভে মোটা, কথা বের হচ্ছে না। কামড় মারো। কি আমি কামড় মারো, ওইভাবে চ্যাটের জীবনে শেষ হবে। দাও আমি কামড় দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে খেতে হয়। দাও দিবা না? চলে পালিয়ে যাও না, খাবো না, যাবো না। ওইদিকে ঘুরে গেলাম, দিবা না তাই? শোনো এদিকে, শোনো, তাকাও। দাও, খাবো না, দাও, দেখিয়ে দিই শুধু কিভাবে খাওয়া লাগে। দাও জিবাতে শুধু চারটে খাওয়া জানে না। দাও এক কামড় খাইয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আইসক্রিম খাওয়া লাগে। দিবা না? বাবা হাত দিলে হাতকে ঝটকা মারছে, চলে গেছে। হ্যাঁ এই তো জায়গা মতো দিয়ে বসছে একদম, আর জুতা পায়ে দিয়ে বিছানার উপরে। জিলাপি আর কি পিঠা, সিঙ্গারা, পুরি নাই, পুরি দিয়ে জিলাপি খেতে ভালো লাগে। 12টা স্ন্যাক্স। বাবু ঠান্ডা লাগবে, খাও না। মুখে কেমন করে ঠান্ডাতে ভাবতে যদি ডাক্তার কাছে নিয়ে যাবো, এখন তো লাভ নেই। ইয়ামি ডাক্তার খাইলাম, ভাবছিলাম তো নাম হবে না আমার ছেলের, নাম হবে না ছেলের মায়ের। আইসক্রিম কতদিন ধরে খাইনি। অত খাবে না, তুমি খাও না, সব খাবে খাও না। আর কেউ না, তুমি খাও মাঝে মাঝে, একটা পুরোটা খেতে হবে, ঠান্ডা লেগে যাবে। মুখটা দেখে হারিস কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ? ইয়ামি আইসক্রিম, মুখটা একটু দেখাই। এই যে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, ডাল ঝোল করে নিয়েছি, ভর্তা আর এই যে মুরগির মাংস। রাইস কুকারে মুরগির মাংস রান্না করলে অনেক ইয়ামি হয়। ছোটো মিনি রাইস করে দিয়েছিলাম, কিন্তু ওইখান থেকে চেঞ্জ করে বড়টাতে নিয়ে নিলাম। আজকে এই দুপুরের লাঞ্চ মেনু মুরগির মাংস আর হচ্ছে ভর্তা আর ডাল ঝোল। ঠিক আছে, খাওয়ার সময় দেখা হচ্ছে। দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম। এখানে এই যে ভর্তা নিয়েছি, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে ভর্তাটা। লবণ ঝাল সব কিছু ঠিকঠাক হয়েছে। আসলে ভর্তা দিয়ে ভাত খেতে বেশি মজা লাগে।
রাত্রিরে ডিনারের জন্য বানিয়ে নিচ্ছি লুচি। এই যে মিনি রাইস কুকারে লুচি ভেজে নিচ্ছি। আর একটা জিনিস আছে, সেটা হলো এই যে রসগোল্লা। আজকে লুচি, রসগোল্লা। 1 মিনিট। এই যে রসগোল্লা, আর এই যে গরম গরম লুচি আর মুরগির মাংস। এই যে আজকে রাত্রের ডিনার হবে আমাদের। কেমন হবে বলেন তো? আসলে মিনি রাইস কুকারে তো, এই জন্য আর কি লুচিগুলো ঠিকঠাক মতো ফুলছে না, তবে খাওয়ার উপযোগী হয়ে গেছে, খাওয়া যাবে, তবে চুলার মতো ফুলে না লুচি। এই যে এমন মুচমুচাও হয়েছে, মাশাআল্লাহ। দেখা যাক। এইদিকে আমি লুচি গরম গরম ভেজে নিয়ে যাচ্ছি, আর বাবা মেয়ে দেখেন কি করছে রুমে বসে। মস্ত মজা সব। আরিশ কি দেখাচ্ছ তুমি? খালি মিষ্টি? আর তুমি মুরগির মাংস দিয়ে? রসগোল্লা নিয়ে নিচ্ছি। আরিশের পাপার খাওয়া শেষ, আরিশেরও খাওয়া শেষ, এখন আমি খাবো। তো এইদিকে রসগোল্লা নিয়ে নিলাম, আর এদিকে একটু ঝোল মাংস নিয়ে নিব। আরিশের পাপা খাওয়া দাওয়া করে চলে গেল, এখন আমার খাওয়ার পালা। আরিশের পাপা ডিউটি আছে রাত্রিরে, সে ডিউটিতে চলে গেল। তো ফার্স্টে রসগোল্লা দেখি কেমন টেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ইয়ামি, অনেক সফট। ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। আর সালাম দিয়ে দাও। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।